হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। আজকে আমরা বানাবো চিকেন পপকর্ন, যেটার জন্য আমি প্রথমেই নিয়েছি খানিকটা বোনলেস চিকেন। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো চিকেন ইউজ করছি। তো চিকেনগুলো প্রথমে আমরা ছোট ছোট পিসে কেটে নেব। আমি এই ধরনের পিস করছি, তোমরা চাইলে এটা আরও ছোট বা আরও একটু বড় রাখতে পারো। পুরো চিকেনটা কাটা হয়ে যাওয়ার পর আমরা একটি পাত্রে চিকেনটাকে নিয়ে নেব ম্যারিনেশনের জন্য। এরপরে একে একে উপকরণগুলো মেশাতে থাকবো। প্রথমেই দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, সঙ্গে দিচ্ছি 2 চামচ ভিনেগার, 2 চামচ দিচ্ছি বাড়িতে তৈরি করা শেজওয়ান সস। ও হ্যাঁ, যদি এই শেজওয়ান সসের রেসিপি তোমরা জানতে চাও, কাইন্ডলি আমাকে লিঙ্কে কমেন্টে জানিও। এরপরে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প চিনি, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস। এরপরে লাগবে আমাদের একটু লেবুর রস। আমার কাছে এরকম সাইজের একটি বড় লেবু ছিল, তাই আমি হাফ করে নিয়েছি। তোমাদের কাছে যদি ছোট সাইজের পাতিলেবু থেকে থাকে, তোমরা গোটা লেবুটাও ইউজ করতে পারো। লেবুর রসটা দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ ভালো করে আমরা একসঙ্গে মিশিয়ে নেব। এরপরে আমরা চিকেনটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেব। একটি পাত্রে আমরা নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে প্রায় 300 গ্রাম মতো ময়দা আছে, সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর একটি বলে আমরা নেব ঠান্ডা জল আর কিছুটা বরফ। চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গিয়েছে। প্রথমে চিকেনটাকে নিয়ে আমরা প্রথমে ময়দায় একটু কোটিং করে নেব। দেখো, এই রকম দেখতে হবে চিকেনগুলো। দেন আমরা চিকেনগুলোকে বরফ জলে একবার ডিপ করে নেব। খুব বেশিক্ষণ জলে রাখবো না, জাস্ট ডিপ করে তুলে নেব। দিয়ে আমরা আরও একবার ময়দায় ভালো করে চিকেনগুলো কোটিং করে নেব। দেখো, ঠিক এই রকম দেখতে হবে সেকেন্ড রাউন্ড কোটিংয়ের পরে। সমস্ত চিকেনগুলো কোটিং করা হয়ে গেলে আমরা এরকম একটি প্লেটে আলাদা করে এগুলো তুলে রাখবো ভাজার জন্য। গ্যাসটা অন করে নেব। এবার এতে একটি ননস্টিক পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো নিয়ে নেব আমরা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো একে একে ছেড়ে দেবো। এখানে একটু বলে রাখি বন্ধুরা, আমরা তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম টু লোয়ার মিডিয়াম হিটে তেলটা গরম হবে। আর আমরা যখন চিকেনটা ফ্রাই করব, চেষ্টা করব যাতে হিটটা মিডিয়াম টু লোয়ার মিডিয়াম থাকে। খুব বেশি আঁচে চিকেনটা আমরা ভাজবো না, কারণ চিকেনটা তাহলে ওপরটা ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে সোনালি হওয়া পর্যন্ত আমরা চিকেনটাকে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গিয়েছে। ব্যাস আর কি, এবার পপকর্ন রেডি। প্লেটে সার্ভ করে নাও, গার্নিশ করে নাও। আর খাওয়ার আগে এটাতে আমরা কিছুটা চাট মশলা ছড়িয়ে নেব। যদি বাড়িতে চাট মশলা না থেকে থাকে, কোনো অসুবিধা নেই, তোমরা এটাতে জলজিরাও দিতে পারো। ব্যাস, আমাদের চিকেন পপকর্ন ডান। এবার বাড়িতে বানাও আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাও কীরকম হয়েছে।